প্রশ্নটা কি বলছে cot a plus tan b, cot a plus কি আছে tan b by cot b plus tan a equal কি আছে cot a tan b, তাই না? তো 11 সাইড লেখা 8 নাম্বার কি আছে cot a plus tan b, cot b plus tan a, এটা অবস্থা তাই না? তো এই অঙ্কটা আমরা কিভাবে করতে পারি? আমরা sin cos দিয়ে করতে পারি। কি দিয়ে করতে পারি? sin cos। আমরা একটু আগে sin cos এর সূত্রটা পেলাম না, ওটাই নাও। তো cot এর সূত্র কি জানি আমরা? cot এর সূত্রটা cos a বাই sin a, cos a বাই কি তাহলে কি আছে প্লাস। আচ্ছা এখানে tan এর সূত্র কি জানি আমরা? sin বাই cos। cot এর সূত্র যদি cos বাই sin হয় তাহলে tan এর সূত্র কি হবে? sin বাই cos। কিন্তু এখানে ভালো ভালো কোনটা কি আছে b, তাহলে এখানে হবে sin b বাই cos b। এখানে a ছিল এইজন্য a দিছি, বুঝছছো? তাহলে এখানে কি হবে sin b বাই cos b, কথা বুঝছছো? তাহলে এখানে দেখো cot এর সূত্র কি জানি আমরা? cos বাই sin। কিন্তু এখানে কোনটা কি আছে b, তাহলে কি হবে cos b, কি হবে cos b বাই কি হবে sin b প্লাস এটা কি হবে আমাদের sin a বাই cos a। এই পদ বুঝতে না বুঝে নাই দিলাম। এরপর নিচে দেখো এই যে মিডলের চারটা দিয়ে দিলাম, ঠিক আছে? এখন উপরেটা বসাবো। উপরেটা কি করবো? এই যে এই অংশটা কি করবো আমরা? লসা করবো। তো একটু ভালো দেখো এখানে কি আছে? এখানে কি আছে? তাহলে টান দিলাম, লসা করতে টান দিলাম, তাহলে sin a আর cos b আলাদা আলাদা, তো দুটো আলাদা হলে দুটোই নেব। তাহলে এখানে হচ্ছে sin a, এখানে হচ্ছে cos b দিলাম। এখন sin a cos b, এই যে উপরেটা লসা করতেছি, তো sin a cos b যখন লসা করবো তখন দেখো এটার সাথে এটা যখন ভাগ করবো তখন কোনটা মিলে গেছে? sin a sin a মিলছে। তো এই দুটো বাদ তাহলে কি মিলে নেই? cos b, cos b সাথে cos a গুণ করলে কি হবে? cos a cos b, cos a cos b। দেখো দুটো আলাদা হলো না, দুটো আলাদা হলো দুটো বসে, দুটো আলাদা হলো কি হবে? দুটো বসে। তাহলে এই যে sin এর সাথে sin a মিলছে বাদ, তাহলে cos b সাথে এই cos a গুণ করলে কি হবে? cos a cos b, তারপর কি আছে প্লাস। তো এখানে দেখো এটার সাথে এটা কোনটা মিলছে? cos b মিলছে, তাহলে কি মিলে নেই? sin a। তাহলে sin a আর sin b গুণ করলে কি হবে? sin a sin b। তাহলে এখানে আমাদের হবে sin a sin b। এই পর্যন্ত বুঝতে না বুঝতে নাই? বুঝছো সবাই? এটা গেল উপরটা লসাগু, আবার নিচেটা লসাগু, আবার নিচেটা কি হবে? লসাগুর জন্য এই যে নিচেটা টান দেবো, তাহলে এটা লসাগু কি হবে? এখানে দেখো cos b sin b এখানে কি আছে? cos a। তো আমরা দুটাই যেহেতু দুটাই কি আলাদা, তো দুটাই বসাবো, তাহলে কি হবে এখানে আমাদের sin b cos a দিলাম। এখন দেখো এটার সাথে এটা দেখো কোনটা মিলছে? sin b sin b মিলছে, sin b sin b কি বাদ, sin b sin b কি হবে বাদ, তাহলে কি মিলে নেই? cos। তাহলে এই cos আর এই cos গুণ করলে কি হবে? এখানে cos a, এখানে কি cos b গুণ করলে কি হবে? cos a cos b। তাহলে আমাদের হবে cos a cos b, তাহলে কি আছে প্লাস। cos এর সাথে এটা ভাগ করলে কি হবে? দেখো এটার সাথে sin b cos এর সাথে এটা কোনটা মিলছে? cos a cos a মিলছে, তাহলে কি মিলে নেই? sin b। sin এর সাথে এই যে sin a গুণ করলে কি হবে? sin a sin b। তাহলে এখানে হবে sin a sin b, কথা বুঝছো? এখন দেখো এইগুলা কি যোগ করা যাবে? এটাও যোগ করা যাবে না, এটাও যোগ করা যাবে না, তাই না? তাহলে আমাদের দেখো এটা যদি যোগ হচ্ছে না, তাহলে আমাদের দেখো এটার সাথে এটা কি আছে? ভাগ। এই দাগটা হচ্ছে ভাগ বোঝাবে, এটা থেকে এই অংশের সাথে এই অংশ কি আছে? ভাগ। যদি এই অংশ ভাগ থাকে তাহলে আমরা গুণ করে দেবো। কি করে দেবো? গুণ। গুণ করলে এই যে নিচেটাকে বলা হর, এটাকে বলা কি লব। এই হরটা উপরে যাবে, লবটা কি আসবে? নিচে আসবে। তাহলে দেখো তাহলে এখানে কি আছে আমাদের? cos a cos b প্লাস sin a sin b, আর নিচে হচ্ছে sin a cos b। এই যে এই অংশের উপরে অংশটা দিলাম, যাবো এই যে ভাগটা কি করে দেবো? গুণ করে দেবো। কি চিহ্ন দেবো? গুণ। তারপর এই যে হরটা উপরে, লবটা কি আসবে? নিচে। তাহলে এখানে কি হবে? এই যে sin b cos এর উপরে যাবে, তাহলে এখানে কি হবে? sin b cos a কি উপরে, আর নিচে হচ্ছে এই যে এটা কি আছে? cos a cos b প্লাস sin a sin b। আমি কি বললাম? cos a cos b sin a sin b, এটা কি যাবে? নিচে যাবে না? এটা দেখো তাহলে কি হবে? cos a cos b প্লাস sin a sin b
দেখছি ব্র্যাকেট করে দেবে, কি করবে ব্র্যাকেট, এই যেগুলো আছে এটা ব্র্যাকেট। তো দেখো তো এই অংশ একই না, আমার এখানে জায়গা নাই, এটা কিন্তু এর সোজা থাকে, বুঝছো তো? এটা দেখো নিচে এটা কি আছে উপরে, তাহলে এই অংশ কি যাবে কাটা, তাহলে আমাদের দেখো এই অংশ কাটা গেলে এটা কি থাকে উপরে থাকে, এটা কি থাকে নিচে। তাহলে দেখো একটু সাদা নাকি এইগুলো যাদের এই কোণগুলো আছে তাহলে সামনে রেখে, তাহলে এখানে এই কোণ আছে কোথায় cos a, তারপর কি আছে sin b, এটা উপরে আছে এটা কি আছে নিচে, তাহলে এটা কি হবে sin a cos b। তাহলে দেখো cos a sin a কি সূত্র, cos by sin কি সূত্র, cot এর সূত্র কি cos by sin ছিল না, তাহলে cos by sin এর কি হবে cot হবে, কি হবে cot, a কোণ আছে a, বুঝতে পারছেন? এবার sin by cos কি সূত্র tan, এখানে কোণ কি আছে b, তাহলে এই যে b, দেখো এটাই আমাদের প্রমাণ দিয়েছে। সবাই একটু ভালো লক্ষ্য দাও, আমাদের কোটের সূত্র কি জানি, কোটের সূত্র হচ্ছে cos by sin, cos by sin দিছি, আর tan এর সূত্র কি জানি sin by cos দিছি। এরপর দেখো আমাদের এই কোটের সূত্র যদি cos by sin হয়, এই কোটের সূত্র তো cos by sin হবে, তাই না? কোণ এখানে a ছিল এইজন্য a হইছে, এখানে b ছিল এইজন্য কি দিছে bb, তাহলে tan এর সূত্র কি জানি sin by cos, sin এর সূত্র যদি sin by cos হয় তাহলে tan এর সূত্র যদি sin by cos হয় তাহলে এই tan এর সূত্র তো sin by cos হবে। এখানে কোণ b আছে এইজন্য bb হইছে, এখানে a আছে এইজন্য a হইছে, বুঝছো? তারপর উপরের অংশটা আলাদা করে লসাগু করব আর নিচের অংশটা নিচে আলাদা করে লসাগু করব। এখানে তো এটা যখন লসাগু করব এটা দুটো আলাদা না, এই দুইটাই একসাথে বসে যাবে। তারপর কি এটার সাথে এটা যখন ভাগ করব তখন যেটা মিলবে সেটা বাদ, আর যেটা মিলবে না ওটা উপরের সাথে কি হবে গুণ হবে। তো এই অংশের সাথে এই অংশ কোনটা মিলছে sin এর সাথে মিলছে, তাহলে কি হবে cos এর সাথে উপরে গুণ হবে, তাহলে cos এর আর cos এর কোণগুলো কি হবে cos এর cos b, যেহেতু দুইটা কোণগুলো আলাদা কোণ হওয়ার সাথে হওয়ার জন্য কি গুণ কি দুইটা বসে যাবে, আর যদি একই কোণ হতো তাহলে স্কয়ার হতো, এই তো স্কয়ার। এখানে কোণ a আছে, এখানে কি আছে কোণ b, দুইটা কোণ আলাদা বলে দুইটা কি গুণ হয়ে যাবে। তারপর কি আছে প্লাস, এখানে দেখো cos b, এখানে কি আছে cos b মিলেছে, তাহলে কি মিলানি sin a, তাহলে sin এর সাথে sin b মিলে গুণ করলে কি হবে sin a sin b। ঠিক নিচেরটা আমরা কি করব লসাগু, নিচেরটা কি আছে sin b, এখানে কি আছে cos a, দুইটা আলাদা না, তো দুইটা লসাগু হবে। তারপর sin এর সাথে sin b কি মিলে গেলে কি থাকবে cos a, এই cos এর সাথে cos b গুণ করলে কি হবে cos a cos b প্লাস, তারপর যে cos এর সাথে এই cos এ মিলে কি থাকবে sin b, sin এর সাথে sin গুণ করলে কি হবে sin a sin b। তারপর কি বললাম এই অংশের সাথে এই অংশ কি আছে ভাগ আছে, ভাগটা কি হতে হবে গুণ করতে হবে, বুঝছো? গুণ করলে আমাদের এই অংশটা হবে, এই যে অংশ এই অংশ কাটা, তাহলে এটা উপরে আছে ঠিক আছে নিচে, তাহলে এটা উপরে এটা নিচে বসালাম, বুঝছো? তারপর হচ্ছে এই যে এই কোণটা আগে নিলাম, বি কোণটা পরে নিলাম, একটু সাদা নিলাম কথায়। তারপর এই যে cos a by sin সূত্র দিবে cot a, আর sin b by cos b সূত্র দিবে tan b, এটাই আমাদের কি দিয়েছে প্রমাণ। তো করো।